গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে আমি প্রেসার কুকারে চাল ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে চা খেয়ে নিয়েছি। আগে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে আজকে একটু কাচাকুচি ছিল, তো সকালবেলা উঠে আজকে আর কি কাচাকুচিটা করে নিয়েছি, সেটা আর কি তোমাদের দেখাতে পারিনি। তো আর কি এটা পরে দেখিয়ে দিলাম। কিছু মনে করো না আর কি, এটা পরে দেখিয়ে দিলাম। তো তারপরে যে ওই চা খাওয়া আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। তারপরে এই যে দেখো যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর কি কুকারে। তো সেই খিচুড়িটা আর কি হয়ে গেছে। বর বলে একটু ঝুরঝুরে করতে, একটু ঝুরঝুরা করতে দেখি যে চালটা আরেকটু ফুটলে ভালো হবে। তো পরে করেছি কি, আর সামান্য একটু জল দিয়ে পরে আমি একটু ঢেকে দিয়ে আর কি চালটা আরেকটু ফুটিয়ে নিয়েছি। তো আর কি এটাই হবে আজকে সকালের খাবার। তো সকালবেলা যে খিচুড়িটা খেয়েছিলাম সত্যি অনেক টেস্টি হয়েছিল। আর গরমের দিনে একদমই ভাল লাগছে, মানে মানে খিচুড়িটা খেতে স্বাদ হয়েছিল, কিন্তু গরমের কারণে আর কি মুখে মনে হচ্ছে কোনো রুচি ছিল না। তো এখানে আমি আর আর কি বর বাবাইকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, তো আমি আর বর আমরা দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো এখানে একটু যে আম তেল করেছিলাম, একটু আম তেল নিয়ে নিলাম, সাথে একটু শুকনো লঙ্কা আর কি, যাতে একটু মুখে রুচি হয়। তো মানে মানে, বাড়িতে যে অসহ্য চলছে, বাড়িতে আমাদের তো অসহ্য চলছে। তো সেই অসহ্যের কারণে আর কি এখন তো কোনো আমিষই খাওয়া যাবে না। তো যার কারণে কটা দিন শুধু নিরামিষই চলবে। আর তোমরা একটু পরে দেখতেই পাবে, এই ভিডিওর পরেই সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি আবার দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম, সেই ভিডিওটা করেছি। মাঝখানে যে আমি কি করেছি না করেছি সেটা তোমাদের দেখাতে পারিনি। ওই যে বললাম না যে পাপা এতটা দুষ্টামি করে যে ওর জন্য আমি মোবাইলটা ঠিক মতো বাড়ি করতে পারি না। এই দেখো যে সকালের খাওয়াটা শেষ করে আবার চলে এলাম দুপুরের খাওয়াতে। ফাঁকে যে কাজগুলো করেছি সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি। এখানে করে নিয়েছি বাঁধাকপি ভাজা, আর এখানে ছোলার ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করেছি। তো এটা আর কি খেয়েছি আমরা একটু বিকালের দিকে। বর বাজার থেকে আসলো, তারপরে রান্না বান্না করলাম, রান্না বান্না করে তারপরে বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা দুপুরের খাবারে চলে আসলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে একটু যে লেবুটা থাকে একটু লেবু খেয়ে নিলাম। তো বাবাইও ঘুম থেকে উঠে গেলো, তা ওকে একটু লেবুর জুস করে দিলাম। এই মুসম্বিগুলো কি বলবো, এতটা মিষ্টি, প্রচণ্ড মিষ্টি মুসম্বিগুলো। তো ওকে একটু জুস করে দিয়ে দিলাম, আর আমরা দুজনে দুটো কেটে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে বিকালবেলা আবার একটু বিকালবেলা আর কি কিছু করিনি। তো পাপাইকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেল, সেই ফাঁকে আমি রাত্রের যে রুটিটা সেটা আর কি করে নিচ্ছি। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না যে আমি শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এগুলাই দেখাই। কি বলবো, একটু মানিয়ে নিও আর কি। যখন আমি আনুষঙ্গিক যে ঘরের যে কাজগুলো থাকে আর অনেক কাজই থাকে সেগুলো আমি করি, কিন্তু সেগুলো আমি সবসময় দেখাতে পারি না। বললাম না যে ওর সামনে যখনই মোবাইলটা বার করবো তো মোবাইলটা ওর চাই। আর এতটা জেদ করে, তো যার জন্য আর কি মানে যতটা সম্ভব মোবাইলটা না দেওয়ার চেষ্টা করি। তো আমি সকাল রাত্রের যে রুটিটা করে রাত্রের রুটিটা করে নিয়ে তারপর আর কি ওই যে বাবার দুধটা বসিয়ে দিলাম। তো আজকে অনেকটা দুধ ছিল আর কি, দুপুরবেলা খাওয়ার পরে অনেকটা দুধ ছিল, সকালে খাওয়ার পরেও অনেকটা দুধ ছিল। তো সেখান থেকে কিছুটা দুধ আবার আমি খাবো, তার জন্য আলাদা করে রেখে দিলাম। আর ওর দুধের ভিতর আমি এবার রুটিটা ভিজিয়ে নেব। রুটিটা যদি দুধটা গরম করে যদি আর কি রুটিটা ভিজাই, তাহলে হয় কি ওই রুটিটা সুন্দর মতো একবারে গলে যায়। তো একটু লবণ দিয়ে চটকে দিলে ও আর কি ভালো মতোই খেয়ে নেয়। আর এই যে দুপুরে যে ডালের বড়ির যে তরকারিটা ছিল আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে যে তরকারিটা ছিল ওটা আর কি রাত্রে রুটি দিয়েই খাবো। আর এই যে রাত্রে আর রান্নাবান্না শেষ করে এখন চলে আসলাম ওভেনটা পরিষ্কার করতে। এখানে আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, রান্না শেষে ওভেনটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। এটা আমি হয়তো সবসময় বললাম না, সবসময় তোমাদের দেখাতে পারি না, অনেক কাজ করি হয়তো সেগুলো তোমাদের দেখাতে পারি না। আর আগে কি ছিল, আগে যখন এই ফ্লোর মিটের নিচে আমাদের তাঁবু পাতা ছিল, সে ভিডিওগুলো তোমরা আর কি দেখেছো অনেকেই আর কি। সেই তখন আর কি এতটা ঘর মুছতে হতো না, একটু ঝাড়ুটাড়ু দিলে হয় কি, একটু ঝাড়ুটাড়ু দিলে ঘরটা পরিষ্কার হয়ে যেত। আর এখন কি হয়েছে, দিনের ভিতর যে আবার কতবার মুছতে হয়, একটুখানি
একটুখানি ময়লা থাকলো, মানে একটুখানি ময়লা থাকলেও সেটা পায়ে পড়ে। আর যখনই সেটা পায়ে পড়ে সে মানে ওটা না পরিষ্কার করলে ভাল লাগে না। তো আর পাপাইও সারাদিন এরকম করে আর কি ঘুরে বেড়ায়। দেখো ফাইনালি আমি সেই সন্ধ্যাবেলা আর কি রুটি করে, হ্যাঁ রুটি করলাম, দেখতেই তো পেলে এতক্ষণ রুটি করলাম, ওভেন পরিষ্কার করলাম, ঘর মুছলাম, মুছলে আর কি তার মাঝে আবার পাপায়ের দুধ জাল দিলাম, ওর দুধের ভিতরে রুটিটাও ভিজিয়ে দিলাম, দিয়ে ফাইনালি একটু চোখে মুখে জল দিয়ে যে একটু বাইরে আসলাম একটু হাওয়ায়। আর কি হয়েছে বলো তো, মানে অসহ্য চলছে তো, মানে একজন মারা গেছে, কাকা শ্বশুর মারা গেছে, অসহ্য চলছে, তার জন্য না পারছি মাথায় আর কি একটু তেল দিতে, না পারছি মুখে সাবান দিতে, মানে কি যে একটা বিচ্ছিরি একটা বাজে অবস্থা হয়েছে, মানে কি বলবো, কিছু আর কি বলার নেই, সবই তো জানো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথেই থাকো। আমি এখন একটু হাওয়ায় বসি, একটু ঠান্ডা হই, তারপরে ঘরে যাব, খাওয়া দাওয়া করবো।